কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি, যার ইংরেজি নাম হলো অ্যাডিস, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি। তবে মেষ রাশির জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে চায় এবং সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় বদনামেরও ভাগিদার হতে হয়েছে এবং অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে এদের ঠকে পর্যন্ত যেতে হয়েছে এই মেষ রাশির জাতক বা জাতিকাদের। যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল মহারাজ, যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন এই রাশি। তবে এই রাশির মানুষরা পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে মানুষের কাছে প্রকাশ করতে চান না। তবে মেষ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন এই মেষ রাশির জাতক বা জাতিকারা। জীবন সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশি। অন্যকে নিজের অধীনে রাখতে চায়, কিন্তু নিজেকে অপরের অধীনে রাখতে একদমই পছন্দ করেন না। তবে অন্যের উপকারে সর্বদা এরা এগিয়ে যেতে প্রস্তুত। তবে আজ থেকে আগামী 45টা দিন পর্যন্ত মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে মেষ রাশির সাপেক্ষে রাজযোগ। এরই পাশাপাশি মেষ রাশি শুরু হতে চলেছে শনির 7.5 শেষ পর্যায়ে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির আজ থেকে শুরু করে অর্থাৎ আগামী 30শে জুন থেকে শুরু করে 30শে জুলাই এই একটি মাসের মধ্যে শুক্র নিচস্থভাবে থাকলেও আগামী 45টা দিনের মধ্যে আপনার রাশির জন্য খুবই সুখবর পেতে চলেছেন। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের প্রথম রাশি এবং মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি মেষ রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল মহারাজ, তাই প্রত্যেকটি মাসের প্রত্যেকটি মঙ্গলবারে একটি হলুদ বস্ত্র পরিধান করে হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন অতি অল্প সময়ের মধ্যে শুভ ফল পেতে বাধ্য হবেন। এছাড়া আপনার রাশির মধ্যে চলা শনির 7.5 শনির ঢাইয়া, এই সমস্ত কুফলগুলিকে এড়িয়ে আপনারা চলতে পারবেন। 30শে জুন থেকে সৃষ্টি হতে যাচ্ছে আপনার রাশির পক্ষে নবপঞ্চম মালব্য যোগ। এরই পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির পক্ষে ভালো রকম পরিবর্তনটি এনে দেবে। বর্তমানে মেষ রাশির যে খুব খারাপ পরিস্থিতি চলছে এমনটা নয়, তবে খুব যে ভালো সময় যাচ্ছে এমনটাও নয়। তবে মেষ রাশি যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেটি হলো মনের অমিল, কথাবার্তার অমিল, চাপ, টেনশন, ডিপ্রেশন, এগুলো কিন্তু চিরতরে মিটে যেতে চলেছে। দীর্ঘ 17.5 বছর পর মেষ রাশির জনজীবনে আসছে সফলতার এক মহাযোগ। এরপর মেষ রাশির মানুষদের সমস্ত দুঃখ, কষ্ট, মান অভিমানগুলিকে কাটিয়ে দিয়ে আবার একবার নতুন করে সুযোগ প্রাপ্তির সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন। কারণ আপনার রাশির জাতক বা জাতিকাদের হয়তো জেনে গেছেন 2025 সালে 30শে জুন থেকে শুরু করে 30শে জুলাই এই একটি মাসে রাশিচক্রের মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন। 2025 সালে মেষ রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করা হচ্ছে। পূর্বসূরীয় জ্যোতিষ অনুযায়ী এই সময়টি মেষ রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি মঙ্গলের অবস্থান এবং বৃহস্পতির একইভাবে অবস্থান দেখতে পাওয়া যাবে, যার ফলে আপনাদের প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায়। এরই পাশাপাশি মেষ রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রহস্যের কারক গ্রহ কেতুর গোচরও দেখতে পাওয়া যাবে। ওদিকে আপনাদের আজ থেকে যে জায়গায়
চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাবো। পরবর্তীকালে সূর্য আপনার দশমভাবে কর্মের জায়গায় চলে আসবে এবং আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজের কর্মফলদাতা গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করতে দেখতে পাবো। এরই পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে, একাদশভাবে এবং দ্বাদশভাবে বৃহস্পতি এবং সূর্যের একটি রাজযোগ সৃষ্টি হবে। তারই সাথে সাথে রাহুর দৃষ্টি আপনাদের মেষ রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে। এরই পাশাপাশি বুধ, শুক্র এবং সূর্য নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে। এরই পাশাপাশি মেষ রাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে। এই সময়কালটির মধ্যে মেষ রাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, কর্ম, চাকুরি, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকবে। এরই পাশাপাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের শুভ সংখ্যা কী কী, শুভ রং কী কী, এই সময়কালটির মধ্যে যদি লটারি কাটেন, লটারি কাটারও শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে, কোন কোন তারিখগুলি মেষ রাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভলি থাকতে চলেছে, সেই সমস্ত বিষয় নিয়ে মেষ রাশির সাপেক্ষে আমরা আলোচনা করতে চলেছি। চলুন চলে আসি আমাদের মূল আলোচনায়। মেষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের প্রথম অবতার, অর্থাৎ মঙ্গল মহারাজের আশীর্বাদগত প্রথম রাশি। রাশির সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো মেষ রাশির সম্পর্ক, অর্থাৎ রিলেশনশিপের জায়গায়। এরপর কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে আগামী 30শে জুন থেকে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে দাঁড়িয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে আবারও একবার ক্লোজনেস, আবারও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপও বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান নিজে হাতেই করে নিতে পারবেন। এতদিন যাবৎ সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না, অপমান করত, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য করত। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হবেন বলুন তো? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু আবারও একবার সমাজে সবার কাছে প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। এবং এছাড়া মেষ রাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন, এটা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে, এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন। জুন থেকে আপনাদের এই সময়কালটিকে শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করা হচ্ছে। শুধু তাই নয়, আপনারা এই সময়কালটি থেকে জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনারা সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন। যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা কিন্তু আপনাদের নিজের পরিবার পরিজনদের থেকে আশা রাখেন, ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে, আপনার প্রয়োজনে তাদেরকে আর পাশে পাচ্ছেন না। বারংবার তারা আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু আপনার রাশি তথা মেষ রাশির সম্পর্ক, অবহেলা, লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি এবং শুক্র আপনাকে ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে। এরপর মেষ রাশির মানুষরা বুঝে যাবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার প্রকৃত চিরশত্রু এবং কেই বা আপনার পরম বন্ধু। এরপর কিন্তু আপনাদের জ্ঞানের চক্ষু দৃষ্টি ফিরে পেতে চলেছেন। আগামী 30শে জুন থেকে শুরু করে 15ই জুলাই এই 2টি সপ্তাহের মধ্যে আপনাদের জীবনে যদি জমি সংক্রান্ত বিষয়, ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে বা নিজের নামে ট্রান্সফার করার ক্ষেত্রে যে প্ল্যান বা পরিকল্পনাগুলি আপনারা রেখেছিলেন, সেটা কিন্তু মেষ রাশির সাপেক্ষে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তবে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন, তাহলে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষেই শুভ যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত মঙ্গল
মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের প্রভাব, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের শুভ ফল বয়ে নিয়ে আসবে মেষ রাশি বা অ্যারিস রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনাদের বৈবাহিক জীবন বা বিবাহের ক্ষেত্রে। বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি আগামী 30শে জুনের পর থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের শুভযোগ আসতে চলেছে। বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশা রয়েছেন, তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন। রাশির সাপেক্ষে শুভ বার হলো মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এবং শুভ ধাতু হলো গোমেদ পাথর এবং চুনি। শুভ রং থাকতে চলেছে হালকা বেগুনি এবং হলুদ। এই বিষয়টি হলো সেই সমস্ত জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা লটারি কেটে যাচ্ছেন বা লটারি কাটতে পছন্দ করেন বা লটারি কাটার আশায় রয়েছেন। অন্যদিকে রাহু ট্রানজিটের ফলে যদি লটারি কাটেন, তাদেরও কিন্তু আগামী 30শে জুন থেকে 13ই জুলাই এই দুটি সপ্তাহের মধ্যে লটারি প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো, সর্বশেষ সংখ্যাগুলি হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 14, 35, 52, 97 এই সংখ্যায় লটারি কাটবেন, দেখবেন লটারির প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।